পক্ষ থেকে মারহাবা বলেন। কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, কেউ মুসাফা করবেন না, ইনশাল্লাহ পরে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। ভাই কেউ দাঁড়াও, সবাই বসেন ইনশাল্লাহ। ইমান বিধ্বংসী এক সময়ে কালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছে, ইন্টারনেটে আছে, পত্রিকা এসেছে। তার যে সংখ্যাটা, এই সংখ্যা নিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াত বাস্তবতার সাথে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর প্রত্যেকটা মুমিন তার আকল যদি কাজে না লাগায়, কিয়ামতের দিনে এই কারণে তাকে জাহান্নামে সামিরে যাওয়া লাগবে। আমরা জানি জাহান্নামের যে দরজা 7টা, তার ভেতরে অন্যতম একটা দরজার নাম সাঈর। নাম কি? তাদেরকে যখন বলা হবে জাহান্নামে এসেছো কেন, ওই মানুষগুলো প্রথম বাক্যে বলবে, আমরা যদি নবীদের কথা, আলেমদের কথা শুনতাম, আর যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম, আমাদের যে মেধা ছিল, বুদ্ধি ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আমাদের আকলকে। এই জন্য আজ আমাদেরকে জাহান্নামে সাঈরের এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়েছে। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। না তো এই কারণেই আমরা না জানি আমাদের আবার জাহান্নামে দিয়ে দেয় কিনা। সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এই আয়াতটা সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এই সংখ্যাকে এর সাথে মিলিয়ে আমাদের সচেতন হওয়ার জন্য আজকের এই জমা অন্তত আধা ঘন্টা কিছু কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে আজানের সাথে সাথে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আর সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপন ষড়যন্ত্র চলছে নবীর এই নবপ্রাপ্তির এই বিষয়টা নিয়ে। এর পেছনে অনেকে কলকাঠি নাড়াচ্ছে বাইরে থেকে। আমরা অনেকে হয়তো জানি না, মনে করছে এটা হুজুরে হুজুরে দ্বন্দ্ব না। শত শত বছরের যেটা আপনি কেনা, হঠাৎ করে এসবটার সামনে নিয়ে এসে আপনি মেটাতে পারবেন। নবী 40 বছরের নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন, এটা মনের পর কোন প্রশ্নের বিষয় বলেন। মরণের পরে প্রশ্ন হবে আপনার সিলেবাসের ভেতর থেকে, এটা সিলেবাসের বাইরে। যদি বলেন এটা আমার আকীদার বিষয়, আমরা কি কেউ বলি কোনদিন যে নবী নবী না? সুতরাং এটা নিয়ে আঞ্চল গলা করে অনেকে মাস স্বীকার করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। সাধারণ পাবলিক যদি নাও বুঝে, মাথায় যাদের মহবুদ আছে এরা কিন্তু বুঝতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে 14 দলের যে মিটিং ছিল, সেখানে কিছু কথা আমি জানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ, এগুলো নিয়ে ওনারা একটা নতুন করে খ্রিস্টান রাষ্ট্র, বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের এই যে ছোট্ট 2টা দেশ, আমরা জানি এগুলো সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু সদস্য যারা আছে, এই মানুষগুলো গণভোট লাগাবে। কারণ 228টা রাষ্ট্র, যেখানে মুসলমান রাষ্ট্র মাত্র 57টা, 228টার ভেতরে 57 খুব বেশি। ওদের জাতে মাতার হলো, মানবতার কথা বললেও তাহলে ঠিক আছে। এই যে সবগুলো আমি আজকে নোট করেছিলাম শাসন ওলামায়ে কেরাম, যারা বিশেষ করে খতিব এবং মেম্বারে বসে যারা কথা বলে, স্টেজে, মঞ্চে, তাদের
সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গেছে এখন এই বিষয়টাকে নিয়ে সতর্ক করা। হাজার হাজার মানুষের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা তাদের যাদের শ্রেষ্ঠ সন্তান বলে জানি, তাদেরকে স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো আজ ভবিষ্যৎ করার জন্য আমরা একটা জ্ঞানাকলের ভেতর পড়ে গেছি। একদিকে আমেরিকা আর একদিকে চীন, রাশিয়া আর ভারত। যেদিকে যাবো ওইদিকে নয় যাবো কোন মাঝখান থেকে যেহেতু বলতে বেশি চীনের, আমি যেখানে থাকাকালে দুজন চীনের নাগরিক আমার পাশে ছিল। আমি 15 নম্বর জেলা করেছিল 12 নম্বর। এত বুদ্ধি ওদের। এই যে পানির বোতল যেগুলো, এগুলো তো আমার ফেলে খাওয়া শেষ হয়ে যাবে। আর এই বারো মানুষ, ছোট ছোট মানুষ চিনেন, এতটুকু মানুষ না মুসা, এত বুদ্ধি ওদের। ওই বোতলগুলো সব এক জায়গায় নিয়ে পেছনে কিভাবে যেন একটা বাঁধন দেয়, দিয়ে ওইটা চেয়ার বা টেবিল বানিয়ে ব্যবহার করে। ওদের মাথায় আসে না যে এটা করা যায়। কোন জিনিস ফেলে দেয় না, সেটা আমরা ফেলে দেই, ওইটা কাজে লাগায় না। এই বুদ্ধি করে ওরা ওদিকে মায়ানমারের কিছু চাহিদা, বাংলাদেশের টার্নিং পয়েন্ট চট্টগ্রামের বান্দরবান, এই জেলা সহ আর 2-3টা জেলা নিয়ে ওরা যে প্ল্যান করছে, খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন যদি বলুন এগুলো রাষ্ট্রের ব্যাপার, আমরা কি বলবো না? ইমান যাদের আছে, দেশের প্রতি ভালোবাসা, ইমানের দাবি, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশের প্রতি ভালোবাসা কি কেন বলছি? কারণ এই দেশটা যদি স্বাধীন না থাকে, পরাধীন হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়, আশপাশের দেশগুলো যদি সব ওরকম হয়ে যায়, এমনিতেই তো আমরা আছি এক ঝামেলা। চারিদিক থেকে যদি কেউ আক্রমণ করে, আমাদের সাগর ছাড়া কোন জায়গা আছে? দ্বিতীয় নম্বরে সাগর এখন আর নিরাপদ না। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এরা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাঁটি করবে। আপনি বলেন তো কোথায় আছে আমেরিকা? ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাঁটি করার কি দরকার? কার মারবেন? তার মানে এর ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এই ঘাঁটির নাম শুনে বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কাছে আজ করতে পেরেছে, উনি একটা কাজ দিয়েছে। কিন্তু 14 দলের সব আর ফেরেশতা না, সবার সামনে তো গোপন কথা বলা যাচ্ছে না। ওনার বক্তব্য কালকে হয়তো আপনারা মন দিয়ে শুনেননি, আমি দেখেছি যে কয়েকটা মিনিট কথা বলেছি। চিন্তা ছাপ দেখা যাচ্ছে এখন কথার ভেতরে। মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি স্ট্রাকচার বলে দেয় যে তার ভেতর থেকে কি আসার কথা। উনি এখন যে চিন্তাটা করছে, চিন্তাটা আরো আগে না আগে করলে ভালো হতো। এখন প্রায় অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। 224টা গির্জা ছিল পার্বত্য অঞ্চলে। এই 3 বছরের ব্যবধানে 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো তো আর ফেরেশতারা বানাচ্ছে না, খ্রিস্টান মিশনারি, ব্রাক, এনজিও যেভাবে ওরা কাজ করছে, এই কাজগুলো করে ওরা শেষ করে দিচ্ছে না। নরওয়ে সহ, এরপরে ডেনমার্ক সহ, আমেরিকা সহ আরো খ্রিস্টান কিছু মিশনারি আছে যারা কোটি কোটি টাকা বিভিন্ন কায়দায় খরচ করছে। এদের সংখ্যাগরিষ্ঠতা যখন 224টা থেকে 444টা হয়ে গেছে গির্জা, আর 2-4 বছর যা 1000 গির্জা যখন হয়ে যাবে, 2-3 জেলা মিলে যখন দেখবে সব খ্রিস্টান, সংখ্যালঘু বেশি, সংখ্যা গরিষ্ঠতা বেশি পেয়ে গেছে, দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণভোট দিয়ে, যেটা আমরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চাই,
দক্ষিণ সুদানের মতো, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরের মতো। যদিও কোরআনে কারীম আমাদেরকে সাহস দিচ্ছে, পৃথিবীর দ্বারা ষড়যন্ত্র করুক, আল্লাহ কৌশল করেন, আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহ কৌশল করবে কাদের জন্য? যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে তাদের পক্ষে। এখন যদি বলেন আমার ঈমান আছে, ঈমান আছে কে বলছে আমাকে? ঈমান আমাদের যাদের আছে, ঈমান ভাঙ্গার যন্ত্র আছে। কথা বলে না কেন? আমি নাম না নিলাম, কিছু আশিকে রাসূলের নাম নিয়ে এমন এমন কথা সমাজে ছড়াচ্ছে। এই সাধারণ পাবলিক যারা, ওরা কোরআন হাদিস ডিপলি যারা বোঝে না, এই মানুষগুলোর কথা বিশ্বাস করে মনে করছে না রাসূলের শান খাসার শান, মনে হয় এরকম। অথচ কোরআনে কারীমের দুইটা আয়াতের পুরো বিরুদ্ধে এই কথা। কোরআনের একটা শব্দের বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান থাকে? আল্লাহ আকুলু লাকুম ইন্নী খাসাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। কোরআনে কারীমে আল্লাহ সূরা আনামের ভেতরে একবার, সূরা হুদের ভেতরে একবার, দুই জায়গায় তিনি জানিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে কোনো ধন ভান্ডার নেই, আমার কাছে কি নেই? আমার কাছে আল্লাহর কোনো ধন ভান্ডার আল্লাহ দিয়ে রাখেনি যে তোমরা আমার কাছে আসলে আমি দিয়ে দেব। আর আমি এই কথাও বলি না আছে আমি গায়েব জানি, আর আমার কাছে এই দাবিও নেই কোনোদিন যে আমি ফেরেশতা। এই কথাগুলো মানুষকে বলেন, কে বলছেন? আপনি বলেন। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে বলিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ধনভাণ্ডার নেই, আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতার দাবিও আমি করি না। তাহলে যে মানুষগুলো এই কথা ছড়ায় যে আল্লাহর ধন খাজনা রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাগুলো আয়াতের পুরা বিরুদ্ধে। যদি কেউ বিশ্বাস দিয়ে এগুলো বলে থাকে তার ঈমান চলে গেছে। আপনি নামাজ পড়তে এখানে এসেছেন ওযু করে, না ওযু ছাড়া? 7টা কারণে আপনার ওযু ভেঙে যায়, আপনি জানেন তো? এর ভিতরে একটাও যদি পাওয়া যায় ওযু আর থাকবে না। মনে করেন যে হেলান দিয়ে ঘুমা, মসজিদে আসলে এমনি আল্লাহর রহমত আসে, মানুষ ঘুমিয়ে পড়ে বেশি। যদি হেলান দিয়ে এমনিতে বসে বসে ঘুমান, ওযু ভাঙবে না, যদি পড়ে না যায়। যদি কেউ হেলান দিয়ে ভাবে ঘুমা, তাহলে তার ওযু ভেঙে যাবে। কি হবে? আর এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ হবে? এইটা বুঝেছেন সহজ ভাবে, নাকি আরো সহজ করা লাগবে? এইটা যেমন বুঝলেন যে ওযু করলে ওযু দিয়ে নামাজ হয় না, ওযু ভাঙ্গার যে কারণ আছে একটা পেলে ওই ওযু না করা প্রশ্ন। নামাজ পড়তে দাঁড়িয়ে 19টা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটা পাওয়া যায় তাহলে নামাজ শেষ। আপনি এই কথা যেমন বুঝতেছেন, রোজা রাখলে রোজা হয় না, রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ভেঙে যায়, জরিমানা দেওয়া লাগে। আবার ফরজ যদি ছেড়ে যায় জরিমানা দিয়ে হয় না, হজই শেষ। এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল করে দেখি যে কোনো কিছু সম্পন্ন হওয়ার জন্য কিছু ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বাধা তার সামনে থাকে। আপনি বলছেন আমার ঈমান আছে, ঈমানও মানুষের ভেঙে যায় 10টা কারণে। কয়টা কারণে? 1 নম্বরে কেউ যদি আমলের ভেতরে শিরক করেন, ঈমান ভেঙে যায়। আপনি জিকির একটা ইবাদত, জিকির কি? এই ইবাদতের ভেতরে, আমলের ভেতরে আপনি এমন এমন শিরকপূর্ণ কথা বলছেন যে আপনার ঈমানই নেই, ঈমান ভেঙে গেছে। আজকে আসার সময় একটা ভিডিও চলছে, এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত লাইনের কিছু মানুষ আছে যারা আশিকে রাসূল বলে মানুষকে শোনায় আমরা আশিকে রাসূল। এগুলো যে ভণ্ড মানুষ জানে, যাদের ভেতরে অন্তত 100 ভাগের 1 ভাগও মেধা কাজ করছে, একেবারে পাগল না, সে এখন ছেড়ে ফেলেছে এগুলো ভণ্ড। পেছনে কারা আছে এটা এখন আবিষ্কার করা দরকার। এক মাওলানার নাম নিয়ে বলছেন উনি রাসূলুল্লাহ গোলাম। কার গোলাম?
এই কথা যদি কেউ বলে থাকে আর কেউ যদি এটা শোনার পরে কিছু না বলে, মনে করতে হবে এই কথার উপর তার সমর্থন আছে। আমরা কি রাসূলুল্লাহ গোলাম না আল্লাহর গোলাম? রাসূলুল্লাহ গোলাম ছিলেন কার? কোরআনে কারিমে 7টা নাম পাবেন রাসূলের, তার ভেতরে গোলাম একটা আব্দুল। আব্দুল মানে কি? বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুজাম্মিল, মুদাসসির আর আব্দুল বাবুল্লাহ। আল্লাহ গোলাম, গোলাম কার? আল্লাহ তাকে আদর করে গোলাম বলে ডাক দিচ্ছে। ওই কুনতুম ফি রাইয়িন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমাদের যদি সন্দেহ হয় যে আমার গোলামের উপরে, আমার বান্দার উপর আমি যেটা নাযিল করেছি যেটা ও মানিয়েছি, তাহলে এরকম একটা সূরা, তাহলে ওনাকে আল্লাহ আদর করে নাম ধরে ডাকলেন না, মুহাম্মদ বলতে পারলেন না। গোলাম শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আব্দুল মানে গোলাম, বান্দা। এই শব্দ আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালো লাগে, উনি রাসূলুল্লাহর পর্যন্ত গোলাম বলে ডাক দিয়েছে কোরআন। আর আপনি দাবি করছেন না আমি রাসূলুল্লাহর গোলাম, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে না? আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনার পর ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে না? আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনার পর ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং বেঈমানের জানাজা পড়া, কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? যারা এগুলো করছে তারা কাফের হয়ে যাচ্ছে। জেলখানায় থাকাকালীন মাওলানা মামুনুল হক পাশে ঘুমিয়েছিল। মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি অন্তত জীবনে কোনোদিন মরণের আগ পর্যন্ত কোনো বেঈমান, কোনো কাফের এদের জানাজা পড়াবো না, যাবো না। এ বিষয়ে এত পড়া কেন? উনি সূরা তাওবা 112 নম্বর 13 নম্বর আয়াত আমাকে শোনাতে বলতেন, দেখো এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছিলেন যে আপনার চাচা মুশরিক, তার জানাজা পড়া, তার জন্য দোয়া করা, কবর দেওয়া আপনার জন্য জায়েজ নেই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। জানাজা মানে দোয়া করা, ইস্তিগফার করা। জানাজা মানে কি? নবীজিকে যদি আল্লাহ বলতে পারলে ইসলাম করে দেন, আপনারা জায়গাটা পূরণ করে বসলে ভালো হতো। একটু ভেতরে কিছু মানুষকে ঢুকিয়ে নেন, নামাজের সময় বের করি সবাই লোকগুলো ভিতরে ঢুকে একটু এগিয়ে আসেন। না সমাবেশে আসেন, আসেন, একটু এগিয়ে আসেন। সামনে আগে বসেন, সামনে যারা ফাঁকা থাকুন আগে বসেন, যারা বাইরে এসে পড়ছেন ভিতরে ঢুকে যান, আমি দরজা ই করে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, সেখানে থাকেন, থাকেন, কথা বলবেন, কথা বললেন না। এমনিতে আমি বড় বিপদে আছি, আমার কণ্ঠটা নিয়ে আর কিছু ষড়যন্ত্র নেই, খুব ঝামেলা আছে। আপনারা কিছু করলে আমি জানাচ্ছি সব ভুলে যাবেন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারিমের 2 জায়গায় আয়াত নাযিল করে জানিয়েছেন কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আল্লাহর ইবাদতে যারা শিরিক করে এরা কি বলেন? সুতরাং আপনার ঈমান ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে মুশরিক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক ছিল এই কারণে, আমি হামজা না কাবা ঈমান দিয়ে দোয়া করালো আপনার জন্য কাজ হবে না, কারণ আপনি মুশরিক অলরেডি হয়ে গেছেন।
আপনাকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, যারা এই সমস্ত উল্টাপাল্টা কাজে আছেন আপনারা থামেন। মানুষ আপনাদের ধোঁকা বুঝে ফেলেছে, শেষে এমন বয়কট আরম্ভ হবে, নিচের বউ পর্যন্ত চলে যাবে, আপনি রাখতে পারবেন না। কারণ আপনি তো কাফের, আপনি মুশরিক, আপনার সাথে আপনার স্ত্রীর ঘর সংসার করা তখন জায়েজ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদা ওয়া লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, এই মানুষদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, দোয়া করা দূরের কথা, কবরের পাশ দিয়েও যাবেন না। সুতরাং শিরিক যারা করে, কুফরি যারা করে, ওদের ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়? আর ওই রকম ভাঙ্গা ঈমানদারের পক্ষে আল্লাহ কখনো অবস্থান নেবেন না। আল্লাহর কৌশল হবে পাক্কা খাঁটি ঈমানদারের পক্ষে। এটা তো আমি মানলাম না। সূরা আলে ইমরানে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই তোমরা বিজয়ী হবে, যত ষড়যন্ত্র হোক না কেন, যদি ঈমানদার হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? ঈমানদার হওয়ার মালিক কে? ঢাকায় আসলাম, ঢাকার মানুষের তো পাগল হয়, তো জানতাম ঈমান আনবে আল্লাহ, আল্লাহ ঈমান নেই, ওনার নামই তো ঈমান, ওনার উপরে বিশ্বাস করে তো মানুষ ঈমানদার হয়। ওনার নাম আছে না মুমিন। মুমিন কার নাম? এখন বলেন না কেন? আমরা আব্দুল মুমিন। ওনার উপরে ঈমান আনার কারণে আমরা ঈমানদার। এখন বিজয় দেওয়ার মালিক কে? ঈমান আনার মালিক আল্লাহ না আমরা। আমাদের কাঙ্ক্ষিত মানের ঈমান এখনো হয়নি, এই জন্য ষড়যন্ত্রগুলো থামছে। নবী 313 জন ময়দানে গিয়েছিলেন 1000 মোকাবেলা, আর আমরা 1000 নিয়ে যাচ্ছি 313 জনের মোকাবেলা কেউ পারছে না। কারণ এখন 313 জন বড় বড় এরকম জায়গায় বসা, আর আমরা 1000 হয়ে বড়, কারণ আমাদের তো এই জিনিস নেই। কি নেই? এই জন্য আজ হালালকে হারাম জানার পর আমরা অনেকে মানতে পারি না, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে কোরআন বিজয় না থাকা। এবারে আমাদের বসে আছে, দেখেন তো কোরআনের হাদিসের নির্দেশ হচ্ছে মান বারাল কোরআন ফাস্তাসরাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে, এজাহার মানে এখানে অধিকাংশ মানুষ মনে করে এজাহার মানে প্রকাশ করা, এজাহার মানে স্পষ্ট করা। ওই যে এক ফায়েজ হারের গানগুলো আছে, ওইটা পড়ে পড়ুন। অথচ হাদিসের ব্যাখ্যায় এজাহার শব্দের সবচাইতে উত্তম অর্থ এজাহার মানে বিজয় করা। আমি তো এটা মানলাম নাকি? আপনাদের কি মনে হচ্ছে তাহলে পালিয়ে বলছি? পানির মাথা দিয়ে মেনে বসে আছে, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, তারা হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারবে। কথা বুঝতেছেন? কোরআন যদি বিজয় না থাকে, যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, বিজয় না হবে, দেশে তার অবস্থান না থাকবে, কায়েম না হবে, আপনি হালালকে হালাল জানার পর মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আজকে আমি আসছি টেকনাফ থেকে, একেবারে শেষ সীমানা, পরে মায়না, সেই লেদা স্টেশন। ঢাকাতে ঢোকার সময় গাড়ি ধরেছিল পুলিশ, ড্রাইভার মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে কাজ খুলে দিলাম,
হুজুর আপনি ঠিক আছে, আমি যদি না থাকতাম, আমার চেহারা যদি না দেখাতাম, আর চেহারা নাকি এই দুজন থাকলে আপনার গাড়ি যত ভালো হোক, কাগজপত্র যত বৈধ হোক, মামা দেওয়ায় না। এই জিনিসটা কিন্তু হারাম। এরপর হারামকে হারাম জানার পর মানতে পারতো? আমাদের চেহারার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া ওরা দুইজন থাকলে অবশ্যই হয়তো 1000-5000 টাকা নিত, না আল্লাহ প্রমাণ দিত। আমার ভাইরা, এর জন্য আমাদের ইমান যদি যেভাবে আনা দরকার ওইভাবে আমরা আনতে পারি। আল্লাহ তার ঘোষণা দিয়েছেন যে বিষয় আমি দেবই, ফাকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব, হক। চলে বলেন সুবহানাল্লাহ। আমাদের মেন টার্গেট আজকে থেকে থাকবে আমরা ঈমান আনতে চাই নির্ভেজাল। আর যারা ঈমানের দাবি করে ঈমানকে ভেঙে ফেলেছে জিকিরের নাম দিয়ে, উল্টা পাল্টা নাম লাগিয়ে, ওটা জিকির একটা ইবাদত, একটা আমল। ওর ভেতরে আল্লাহ আর রাসূলুল্লাহর নামে জিকির হচ্ছে, আমার ঈমান ভেঙে গেছে। খাজা বাবা, আলী বাবা, শাহী বাবার নামে জিকির করছেন, আমার ঈমান ভেঙে গেছে। ঠিক, আমাদের ঈমান আল্লাহর একটা 300 বছরের মতো কথা বলে রাখেন। মানুষকে যখন বলা হয় যে ঈমান আনো কামান নাস, কাদের মতো? মানুষের মতো। কামান নাসের তাফসীরে আছে, মুফাসসিরিনরা জানিয়েছেন এটা সাহাবায়ে কেরাম। ঈমান যদি সাহাবাদের মতো হয়, সত্যি কথা বলছি, এই মসজিদে 313 জন হলে এই দেশ কন্ট্রোল করা যথেষ্ট। 350 জনের উপরে দায়িত্বে আছেন সংসদে, শুধু লাগবে না, 313 জন যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেমের জন্য হাদিসে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন। কারণ দেশটা স্বাধীন না থাকলে আপনি সঠিকভাবে মাথা তুলে দাঁড়াতেও পারছেন না। আমি জেলখানা যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ছিলাম, এই আসামে, কলকাতায়, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় উড়িষ্যা, বিভিন্ন জায়গায় মুসলমান আছে কম বেশি, বাংলা যারা বোঝে এদের কাছে গিয়ে দেখেছে ওরা কত অসহায়। কারণ ওখানে 100 জনের 80 জন হিন্দু, 20 জন মুসলমান, আর এখানে 100 জনের 96 জন মুসলমান, 6 জনের জাতি। এই জন্য দেশটা যতদিন স্বাধীন থাকবে, অখণ্ড থাকবে, যদি খণ্ড খণ্ড হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো যখন ভেঙে ভেঙে ওরা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বানাবে, প্রধানমন্ত্রীর কথার ভেতরে যে সাপ পেয়েছে, এটা যদি উনি আশঙ্কা করছে তা শেষে একটা কথা কখনো দেখেছে যে সাধারণ বলতে পারছি না। এই জায়গায় ব্রিটিশে আমি কাট করে করে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই কৌশলগত একটা জেলা, ঘন জঙ্গল বিশিষ্ট এলাকা। এটা এলাকার সাথে দুইটা দেশের অলরেডি সীমানা আছে, ভারত আর মায়ানমার। এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল। এই এলাকাগুলোতে মায়ানমার এবং আমাদের দুই দেশের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে এটা একেবারেই দুর্বল। এই সীমানা জুড়ে যেমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খুব সহজেই কিন্তু শত্রুরা এই জায়গাতে অপকর্ম সম্ভব করতে পারবে। আর একবার যদি অপকর্ম করে ফেলে, ওদের যেহেতু চামড়াতে সাদা, তো বিশ্বাস করা আর প্রত্যাকে বিশ্বাস করা সমান। এমন কিছু প্রত্যা পাওয়া যায় যাদের চামড়া নেই। আপনি দুইটা কুকুরকে খাওয়াবেন, একটাকে যা দিয়েছে সারা জীবন খাওয়াটাও শেষ করতে পারবেন, এত খাওয়ার কাছে আছে। এরপরও দেখবেন পাশে প্রায় আমরা নেই। কুকুরের স্বাভাবিকা, কুকুরের কি ওদেরকে সারা দুনিয়া যেহেতু সারা কুত্তা বলে ছেড়ে, ওদের সারা কি একবার বলে দেখেন। এই জন্য ওদের যা আছে পর্যন্ত খায়, তাও শেষ করতে পারবে না। এরপর আমাদের দেশ চলে না, এর উপরে এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব
রক্ষা করা এটা ইমানের দায়িত্ব। বলো না, এটা যারা দায়িত্বে আছে তারা করবে। আমরা সেরা বাইরে রাখি না, কিসের সেরা বাইরে আপনি কথা বলছেন? ও বিক্রি হয়ে যাবে। যে যেখানে আছে নাগরিক হিসাবে ইমান আপনার থাকা যা যতটুকু আছে ওইটা নিয়ে এখন থেকে সতর্ক থাকা লাগবে। খ্রিস্টান মিশনারি এনজিওর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে 224টা থেকে যদি 444টা গির্জা হতে পারে এক জেলা, ওই 3টা জেলা মিলিয়ে চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবান, না বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। আপনি কি মনে করছেন এটা শুধু বসে আছে ওই 3 জেলা নিয়ে? পড়ার থেকে পড়ে গ্রাম দানমনেরা ওই সমস্ত জেলাগুলো গরিব তো শুরু করে দিয়েছে কাজ। শিবির নাকি একটা গ্রামের নাম আজকে দেখলাম, ওখানে অলরেডি ওরা কাজ করে গির্জা আরম্ভ করে দিয়েছে। আমাদের সচেতন কি হওয়া লাগবে? বিশ্বব্যাপী যেদিন নিজের মাতৃভূমি ত্যাগ করে আর টিকতে পারছিলেন না, চলে যাচ্ছিলেন, সোফার জায়গায় গিয়ে দেখলেন কাবা শরীফ দেখা যাচ্ছে। তিনি তাকালেন, কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, কাবা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার মন বলছিল সারা জীবন তোমার কাছে থাকি, তোমার খেদমত করি, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানকে আমরা থাকতে দিল না। আমাদের দেশে কাবা আছে, কথা বলেন না? কাবা নেই, কাবার আদলে তৈরি করা মসজিদ নেই। কিয়ামতের দিন কাবা শরীফ হবে ইনশাআল্লাহ, এই কাঠগড়ার এই মসজিদটা হবে তার বগি। এই মসজিদের রক্ষণাবেক্ষণের এর প্রায় 28টা দায়িত্ব আছে। মসজিদ শুধু মসজিদ না, এটা হেদায়েতের মার্কাজ। এখানে 28টা বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, যদিও বিস্তারিত বলতে পারলে ভালো হতো। এই বিষয়গুলো থেকে এখানে এই জমার দিন, ইমাম সাহেব 7 দিন পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এখান থেকে ডেলিভারি দেবে। এটা নিয়ে তখন মুসল্লিরা 7 দিন কাজ করবে। এবং জমার আমাদের দেশে খুব কম হচ্ছে। এই জন্য মসজিদের যে 28টা বিষয়গুলো দিয়ে মসজিদ সাজানো, ওগুলো অনেকে জানি না। নবীজি বলেছিলেন, কাবা আমি তোমার খেদমত করবো। এদেশে এখন লক্ষ লক্ষ কাবা শরীফের ইঞ্জিন, বগি আমাদের দেশে নেই। এই বগিগুলোর খেদমত করার দায়িত্ব হিন্দুদের, খ্রিস্টানদের। আপনি যদি চান শেষে দেখবেন ওরা যদি ঘোষণা দিয়ে ফেলতে পারে আর করে ফেলতে পারে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, এই মসজিদ কালে গহ্বরের বিশেষ শেষে এটা গির্জা হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। বিশ্বনবী কয়েকদিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা শুনিয়েছিলেন। কত নাম্বার? আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে 3টা বিষয় আল্লাহ দিয়েছেন। হে নবী, আমি কোরআনের বিধান আপনার জন্য আমি ফরজ করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে এখান থেকে আজ বিদায় নেওয়া লাগছে বিভিন্ন কারণে। আপনাকে লাম এখানে তাকিদ, লারাদ্দুকা ইলা মাআদ, যেখান থেকে বিদায় নিলেন এই জায়গায় আমি আপনাকে বিজয় বেশে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমরা তো এখনো বিজয়ী হয়ে আছি। এখনো যদি সচেতন হয়ে মোকাবেলা সক্ষম ভাবে করতে আমরা না পারি, মসজিদ গুলো আস্তে আস্তে যখন ওরা টাকা পয়সা দিয়ে গির্জা বানিয়ে ফেলবে, তখন আপনি কি করবেন? এখানে সুযোগের কাছে যেন সামনে লাগাতে না পারে। যারা দায়িত্বে আছে দেশে, তাদেরকে আরো সচেতন হওয়া লাগবে। এটা প্রধানমন্ত্রীর শুধু আশঙ্কা না, উনি যেহেতু গভীর জ্ঞানের অধিকারী, অবশ্যই চিন্তা ভাবনা করে উনি কালকে বক্তব্যগুলো দিয়েছেন। আমি প্রায় 28টা বিষয় নোট করেছিলাম, সবগুলো তো বলতে গেলে সমাজ চলে যাবে। এই ধারাবাহিকতায় বিদেশি অর্থে পরিপুষ্ট বহু এনজিও পার্বত্য অঞ্চল সহ কুড়িগ্রা, লালমনিরহাট, রাশিদপুরের সমস্ত এলাকাগুলো কালকে আমার মাহফিল আছে লালমনিরহাট, আদিতমান। দেখি কালকে কিছু কথা ওখানে যে শহরের কথা বলবো। এরা
20 বছর টার্গেট নিয়েছি। এখান থেকে শুরু করে 2017 থেকে এদের টার্গেট শুরু। 20 বছরের ভেতরে ওরা এই রাষ্ট্রটা ঘোষণা দেবে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। যেভাবে খ্রিস্টান হওয়া আরম্ভ করেছে, ওদের কাছে টাকা পয়সা নিয়ে দারিদ্রতার এই কষা খাতকে ওরা একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি যে তথ্যগুলো বলছিলাম, এটা নিউজ ট্রিবিউনে একটা পত্রিকাতে এই জায়গায় আছে। আপনি 2024-এর 23শে মে এটা সার্চ দেন, পেয়ে যাবেন। খ্রিস্টান মিশনারির পাশাপাশি ওদের সাথে চোখ দিয়ে কাজ করছে কাদিয়ানীরা। এই তথ্যটা অনেকে গোটা পাল্টা দিকে নিয়ে যাচ্ছে না। কাদিয়ানীরা ওদের আলাদা একটা ধর্ম। এটা খ্রিস্টান যেমন ধর্ম, ইহুদি যেমন ধর্ম, হিন্দু যেমন ওদের ধর্ম, কাদিয়ানী কি ওদের একটা ধর্ম, মুসলমান না। আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, হবে, কিন্তু সঠিক কথা বলে জনগণকে সতর্ক করা এটা আমার ইমানের দায়িত্ব। দিন শেষে আমি মুসলমান, দিন শেষে আমি কি ছোটখাটো বিষয় নিয়ে এদিক ওদিকে ঠেলাঠেলি করি। আমরা এখন দরকার আমাদের এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহর উপরে অবশ্যই আমাদের আস্থা অবিচল বিশ্বাস আছে। এই বিশ্বাসটা আরো দৃঢ় করে নির্ভেজাল করে এই মোকাবেলা ষড়যন্ত্র চক্রান্তের তুলনায় আল্লাহ যে কৌশলের কথা বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যেন আমাদের সব চোখে এটা দেখা। আমরা তো থাকবো না 50-60 বছর হোক, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে তারা যেন অন্তত মাটির নিচে যাওয়ার পরে একটু দোয়া করতে পারে। আর যদি সবই হয়ে যায় ওদের মতো, তখন দোয়া করার মানুষ আর খুঁজে পাবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে যে 28টা বিষয় ছিল আমি এটা নেটে দেব, আপনি এখান থেকে দেখে দেখে নিয়ে দিন। এখন তো সময় কম, নামাজ আজকে শুক্রবার, আর আমার যে কণ্ঠের অবস্থা, রাতের বেলা আমার মাহফিল আছে। কোথায় আছেন? বাগমারি, গাজীপুর বাগমারি। ওখানে আবার রাত 9টার সময় আলোচনা করা লাগবে। ওনারা ওখানে যে আমি কথা বলবো, ওখানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বানিয়েছি ইনশাআল্লাহ।